আমাদের মেলটা চালু ছিল, অনেক জাঁকজমক ছিল। এখন বন্ধ হয়ে গেছে, এই কারণে আমরা বেকারত্বভাবে ঘুরে বেড়াচ্ছি। এখন নতুন সরকার এসেছে, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই মেলটা আবার পুনরায় চালু করুক। আমরা কর্ম করে খাইতাম, এখন কর্ম নাই, একদম বেকার ঘুরে বেড়াচ্ছি। আগে মিলের গাড়ি টাড়ি চলতো, চালাইতাম, এখন আর কিছুই করতে পারতেছি না। সরকারের কাছে একটাই দাবি আমাদের, মিলটা আবার চালু করুক। আমাদের মিলটা 750 শ্রমিক এই মিলে চাকরি করত, হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্যে মানে 750 মানে অগত 4000 পরিবার আজ ধ্বংস হয়ে গেছে। মানে 4000 পরিবার এই প্রতিষ্ঠানে চলতো, আজ 4000 পরিবার মানে নিঃশেষ হয়ে গেছে। এখন আমরা এই চাচ্ছি যে অতি দ্রুত নতুন সরকার আইছে, মানে দ্রুত এই মিলটা চালু করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। তখন আমরা আখটা আবাদ করতাম, খুব ভালোভাবে চললো। এলাকায় আখ মেলটা কুশল, অনেক মানুষ খাটতো। হ্যাঁ, এলাকার বেকারগুলা লোকগুলা এই এখানে খাটতো, দোকানপাট হাট বাজার সবই চলতো। এই মেল বন্ধ করার কারণে এই দেশের অভাব হয়ে গেছে, কর্ম নাই। এখানে শহ মানুষ শ্রম দিত, কাজ করতো। নতুন মেল কী জন্য বন্ধ করলো সরকারি ভালো জানে। হ্যাঁ, এখন এই দেখেন কুশল চাষবাস, যেমন ভেন্ডি আবাদ করি, ধান আবাদ করি, অন্য অন্য খেতে এখন আবাদ করি। মেল বন্ধ, এখন মেলটা যদি আবার চালু করে সরকার, ইনশাল্লাহ খুব দেশের উন্নতি হয়, লাভ হয়, এলাকার বেকারগুলা যা একটা কাজ পায়। তখন একটা কর্মচাঞ্চল্যতা মানুষের ভিতর, কাজে ব্যস্ত থাকতো মানুষ। কিন্তু এখন বর্তমানে মিলটা বন্ধ থাকা অবস্থায় এখানে আমরা যে অলস সময়, এই সময় যে থমকে দাঁড়াইছে আমাদের কাছে, এই মিলটা যদি চালু করা যায় বা আমাদের এই সরকারের কাছে বর্তমান যে তত্ত্বাবধায়ক আছে ওনার কাছে আকুল আবেদন, যাতে সুগার মিলটা, পাবনা সুগার মিলটা যাতে চালু হয়। চালু হলে অনেকগুলা মানুষের কর্মসংস্থান হবে এবং কৃষক যদি কুশল উৎপাদন করে এবং মানুষ সবাই কাজের কর্মরত অবস্থায় মানে দিনটা পার হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চিনি কর্পোরেশনের যদি এই বারের থেকে চিনি আমদানি করা বাকি হয়তো 8 মাস বা 7 মাস, এই চিনিটা যদি কর্পোরেশনকে দেওয়া হয় তাহলে এই কর্পোরেশনের মিল কখনো বন্ধ হইতো না। এবং এটা দেওয়া একদম ফরজ। চিনি শিল্পর কাছে কাজটা দেওয়া উচিত, এটা আমি মনে করি। আর এটি যদি বিভিন্ন আমলা মন্ত্রী ওরা যদি এই চিনির কন্ট্রাক্ট নিয়ে বাড়িতে থাকে, আমদানি করে বিটকেট টাকা মারিয়ে বিদেশে, কানাডা, এদেশে ওদেশে বাড়ি করতেছে, আর এই চিনি মিলের অবস্থা, চিনির দিকে নজর নাই, চিনি মিলের দিকে নজর নাই, কর্পোরেশনের দিকে নজর নাই, আমরা বেতন পাই না, আমরা হাহাকার। এই অবস্থা আমরা এখন এই পরিস্থিতি আমরা বর্তমানে চলছি। বাইরে থেকে আমদানি করা হতো এবং সেগুলো আমদানি করা হলো অন্য সুগারের মাধ্যমে, তাদের মাধ্যমে বা অন্য কোম্পানির মাধ্যমে আমদানি করে সেই চিনিগুলো দিয়ে বাজার সয়লাভ করে ফেলতো। আমাদের চিনির যে কর্পোরেশন থেকে বা মন্ত্রণালয় থেকে যে রেট দেওয়া হতো, সেই রেটে চিনি বাজারে বিক্রি করা যেত না। আর তাদের চিনির দাম বাড়ায় দিয়ে, গাড়ি দিয়ে বাজারে পৌঁছায় দিয়ে তারা বাজার সয়লাভ করে ফেলায়। এই কারণে আমাদের মিলগুলো লস, আমাদের মিলের লস। আমাদের যে সরকারি যে রেট, সেই রেট অনুযায়ী চিনি আর বিক্রি করা সম্ভব হয় না। এই চিনি বিক্রি করার না কারণেই আমাদের এই লসগুলো। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশে যে 6টি চিনিকল মারাই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়, তার মধ্যে পাবনা চিনিকল একটি। তখন থেকে চিনিকলটির উৎপাদন ক্ষমতা স্থগিত অবস্থায় আছে। বর্তমানে এই মিলটিতে প্রায় 56 জন শ্রমিক কর্মকর্তা কর্মরত আছেন এবং সে বাবদ আমাদের মাসে 9.5 লক্ষ টাকা বেতন ভাতা বাবদ বিল পরিশোধ করতে হয়। আর এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে নতুন সরকার আসার পর থেকে এই মিলটি চালুর ব্যাপারে আবার কিছুটা উদ্যোগী হচ্ছেন, আমরা এটা জানতে পারছি। এবং ইতিমধ্যে 2টি চিনিকলের ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে চালুর ব্যাপারে। আমরা আশা করছি এই মিলটিও ইনশাল্লাহ চালু হবে, কারণ এই বাংলাদেশে যে বর্তমান চিনির যে ক্রাইসিস চলছে, বিশেষ করে আখের চিনি, দেশীয় আখের চিনি গুণগত মানসম্পন্ন এবং স্বাস্থ্যসম্মত, সেই বিবেচনায় আনলে আমাদের এই মিলটি যদি আবার চালু হয়, তো চিনির এই ঘাটতির ক্ষেত্রে বা চিনির সরবরাহের ক্ষেত্রে পুষ্টিতে অবদান রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি এবং মিলটি চালু হোক, এটা আমরা চাই।
11টা 11টা একটা দুধের মানে আগে বোঝা যায় যে কয়টা বাজে। ঘন্টা যেমন ওই যে খ্রিস্টানদের